প্রায় 2 মাস যাবৎ বিভিন্ন কারণে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে, বিঘ্নিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। সেই কারণে শুক্রবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে শান্ত রাখার আবেদন জানিয়ে শুক্রবার ক্যাম্পাসে সাংবাদিক সম্মেলন করেন এই বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক মাধবচন্দ্র অধিকারী, সঞ্জীব রায়, শাবলু বর্মন, পরিতোষ বর্মন ও নীরেন বর্মন। সাংবাদিক সম্মেলন চলাকালীন এদিন তারা বলেন, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। কিছুদিন যাবৎ এই বিশ্ববিদ্যালয়ে একটি অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে পঠন পাঠনের বিঘ্ন ঘটছে দিনের পর দিন। পুনরায় যাতে এই বিশ্ববিদ্যালয়ে অশান্ত পরিবেশ তৈরি না হয়, সেই কারণে তারা সকলের কাছে আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনবার। এই সবকিছু বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ঘটনা সম্পর্কে সবাই অবহিত। তবে আমরা আজকে যে আলোচনাটা করলাম, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে শুধু এটুকুই বলার যে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে যে বার্তাগুলো দ্রুত গতিতে ভাইরালের মতো করে ছড়িয়ে পড়ছে, সেই বার্তাগুলো সমাজে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি করে ফেলেছে। ইতিমধ্যেই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের স্থানীয় সমাজে, আমাদের রাজ্যে এবং তথা সারা দেশে একটা ভুল বার্তা ছড়িয়ে পড়ছে। বিশেষ করে কিছু সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, বিশেষ করে কোনো একটা নির্দিষ্ট জাতিকে ভিত্তি করে কিছু ভুল বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। কোনো ধর্মকে ভিত্তি করে কিছু ভুল বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের সুনাম মর্যাদা অনেকটাই নষ্ট করে ফেলেছে। কাজে আমরা চাই খুব তাড়াতাড়ি সব পক্ষই সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গিগুলোকে পরিত্যাগ করে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে যাতে আবার সুষ্ঠু পঠন পাঠন এবং গবেষণার পরিবেশ আসে, সেই বিষয়ে সবাই ইতিবাচকভাবে উদ্যোগ গ্রহণ করবেন। আমরা আপনাদের মাধ্যমে আবেদন রাখছি আমাদের সম্মানীয় উপাচার্য, সম্মানীয় রেজিস্ট্রার স্যারের কাছে, যে আপনারা সমস্ত রকম প্রশাসনিক জটিলতা কাটানোর জন্য সব রকম ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুন। আমাদের সমাজের সমস্ত নাগরিকদের কাছে আমাদের একটা বিনীত নিবেদন যে এই সমস্ত বিভ্রান্তিমূলক খবরগুলোর সরাসরিভাবে বিশ্বাস না করে আপনারা এর সত্যাসত্য যাচাই করে বিশ্ববিদ্যালয় সম্পর্কে মন্তব্য করলে আমাদের পক্ষেও সুবিধা হবে, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সুনামের পক্ষেও সুবিধা হবে। পাশাপাশি ছাত্রছাত্রীরাও অনেক আশঙ্কা দোলাচলে ভুগছেন, এই সংকটটা আমরা কাটিয়ে উঠতে পারব এবং আশা করি এরপর থেকে আগামী কিছুদিনের মধ্যেই আমরা এই অচলাবস্থা কাটানোর ক্ষেত্রে কিছু সুচিন্তিত পদক্ষেপ গ্রহণের প্রয়াস যদি নেওয়া হয়ে থাকে, আমরা অবশ্যই সেই উদ্যোগে সক্রিয়ভাবে সামিল হব। এইটুকু আপনাদের কাছে আবেদন রাখছি। যে কোনো অনুষ্ঠানে নিজেকে পারফেক্ট করতে চাইছেন, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের বুকে একমাত্র বিশ্বস্ত বিউটি পার্লার লক্ষ্মী মেকআপ অ্যান্ড স্টুডিও পার্লারে। আমাদের যোগাযোগ ঠিকানা কোচবিহার ধর্মতলা মিনা অ্যাপার্টমেন্টের প্রথম তলে। ফোন নম্বর 9563833780। আমরা বিশ্ববিদ্যালয়ে 6 জন অধ্যাপক আছি। বিশেষ করে আমি তো দীর্ঘদিন প্রথম থেকেই এখানে বিশ্ববিদ্যালয়ে জয়েন করছি। বিশ্ববিদ্যালয়ে এই যে পরিবেশটা সৃষ্টি হয়েছে, একটা জরুরি ভিত্তিক একটা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশটা যাতে শান্ত থাকে, তার জন্য আমাদের আজকে আমরা যে 5 জন এখানে রাজবংশী টিচার আছি, একজন আমাদের ছুটিতে আছে। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় একটা কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যের বিশ্ববিদ্যালয়, কুচবিহারের নামের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। এই অশান্ত পরিবেশ তৈরি যাতে না হয়, যেটুকু হয়েছে এই অশান্ত পরিবেশ যাতে শান্ত হয়, যার জন্য আমরা কুচবিহারবাসী বা কুচবিহার যে অথরিটি, ইউনিভার্সিটি অথরিটি প্লাস কুচবিহারের যে বাইরের অথরিটির বা ইউনিভার্সিটি অথরিটির বাইরে যে জনসাধারণ আছে, সবাইকে আমরা শান্ত থাকার জন্য বলছি। এবং বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয়ের অথরিটি যারা আছেন তাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করব
যে এই পরিবেশটাকে বিশেষ করে শান্ত রাখুন, বিশ্ববিদ্যালয়ে শান্ত একাডেমিক পরিবেশ তৈরি হোক, এবং একটা যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে, এই বাতাবরণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বিশেষ করে আজকে আমরা এই 5 জন রাজবংশী টিচার আছি বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা এই উদ্যোগটা নিয়েছি। যেটা বলছি বিশেষ করে একটু বলছি যে 2 তারিখ থেকে বিশেষ করে যে পরিবেশটা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে, একটা ভয়ের বাতাবরণ, যেটা রাজবংশী সম্প্রদায়কে নিয়ে যে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছিল, আমরা যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেদিন প্রথম থেকেই ছিলাম, এরকম কোনো কথা আমি বিশেষ করে শুনিনি। আমি সবসময় ছিলাম এখানে, এর বাইরে বিশ্ববিদ্যালয়ের বাইরে বা কোথাও রাজবংশী নিয়ে কেউ যদি কথা বলে থাকে সেটা অন্য ব্যাপার, কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বরে এইরকম কথা আমি সেদিন শুনিনি, আমার দৃষ্টিগোচরে আসেনি। আমি অনেকক্ষণ ছিলাম, প্রায় আমি লাস্ট অব দি ভাইস চ্যান্সেলরকে 5:30 পৌনে 6টার দিকে আমি আমার গাড়িতেই করে নিয়ে গেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে এইসব কথা আমি কিন্তু শুনিনি। শিক্ষার পরিবেশটা নষ্ট হচ্ছে, যে সেই বিষয়টা কিভাবে দেখছেন? না, এটা শিক্ষার বিষয়ে পরিবেশ নষ্ট হচ্ছে তো বটেই, এটা শুধু শিক্ষকরা, বিশেষ করে শিক্ষকরা থেকে ছাত্ররা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ ক্লাসগুলো ফাঁকা, ক্লাস ঠিকমতো হয় না, কারণ ছাত্ররা একটা ভয়ের পরিবেশ দেখেই ওরা আসতে চাচ্ছে না। তাছাড়া রেগুলার যে কাজকর্মগুলো, এই রেগুলার কাজকর্মগুলো ব্যাহত হচ্ছে। বিশেষ করে আমার কথা বলে, আমার পিএইচডি স্কলার একজন পিএইচডি থিসিস জমা দেবে, এই থিসিস জমা আমার আলমারির মধ্যে রেখে দিয়ে চলে গেছে, এই থিসিস জমা দিতে পারছে না, অফিসিয়াল কোনো কাজকর্ম হচ্ছে না। এছাড়া শুধু অফিসিয়াল কাজ, এইটা শুধু না, ছাত্ররা তো বিভিন্ন সময় আসে, মাইগ্রেশন তুলতে আসে, তারপরে তাদের বিভিন্ন সার্টিফিকেট দরকার ইত্যাদি ইত্যাদি। এইটা একটা এই পরিবেশের জন্য কিন্তু এটা ব্যাহত হচ্ছে। এবং আমরা চাই যে বাইরে কোথায় কি হোক না হোক, সেই বাইরের কথাগুলো যেন বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণকে একটা ক্ষতিগ্রস্ত করা যে একটা প্রয়াস, এই প্রয়াসটা যাতে বন্ধ হয়, শিক্ষার পরিবেশ তৈরি হয়ে আসুক এবং সুষ্ঠু স্বাভাবিক পড়াশোনা চলুক, পঠন পাঠন চলুক, একাডেমিক কাজকর্ম চলুক, এটাই আমাদের আবেদন। বিশেষ করে আপনাদের মধ্য দিয়ে আমরা বিভিন্ন লোক বা বিভিন্ন সংগঠন যে আছে না কোনো, সবার কাছে আবেদন করছি, আপনারা সঠিক বিষয়টা জাজমেন্ট করুন এবং শিক্ষার পরিবেশ যাতে অশান্ত না হয় তার চেষ্টা করুন, আমাদের এটি আবেদন। এবং বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে আমাদের আবেদন, আপনারা প্লিজ এটা নিয়ে সমস্যার সমাধান করুন, না হলে বিশ্ববিদ্যালয়ে একটা পরিবেশ খারাপ হচ্ছে। আমরা আজকে যেমন ছাত্ররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরবর্তীকালে পুরো একাডেমিক বিষয়টাকে ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা আশঙ্কা করছি। সুতরাং আমাদের সবার কাছে আবেদন আপনাদের মাধ্যমে যে এই পরিবেশ যেন শান্ত পরিবেশ তৈরি হয় এবং বিশ্ববিদ্যালয় সঠিক নিয়মে চলে, সঠিক নিয়ম কানুনে চলে এবং শান্ত পরিবেশের মধ্যে একাডেমিক সুন্দর পরিবেশ তৈরি হয়, এটা আমরা চাই। আমি ইতিহাস ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর মাধবচন্দ্র অধিকারী। ব্যুরো নিউজ ABN 24/7।